এটি শরীরের পটাশিয়ামের অভাব বা হাইপোক্যালমিয়া দূর করে থাকে। যারা দীর্ঘদিন ধরে প্রস্রাবের বাড়ানোর ওষুধ খাচ্ছেন তাদের শরীর থেকে যে পটাশিয়াম বের হয়ে যায় সেই ঘাটতি পূরণ করতে এটি বেশ কার্যকর। বিশেষ করে তীব্র ডায়রিয়া বা বমির কারণে যে শরীর থেকে খনিজ লবণ বের হয়ে যায় তা সম্পূর্ণ পুনর্গঠনের এটি সাহায্য করে থাকে। অর্থাৎ একটি শরীরের ক্ষেত্রে যে পটাশিয়াম হাইড্রোক্লোরাইডের যে ঘাটতিটা থাকে সে কী কারণে সমস্যা হতে পারে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ A to Z বিষয়ে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের শরীরকে সুস্থ ও সচল রাখতে বিভিন্ন খনিজের ভূমিকা অপরিসীম। ঠিক তেমনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ হলো পটাশিয়াম। শরীরের এই পটাশিয়ামের অভাব হলে কি কি সমস্যা হতে পারে এবং ডাক্তাররা কেন কেটি সিরাপটি প্রেসক্রাইব করে থাকেন, আজকের এই ভিডিওতে আমরা তা খুব সহজেই জানতে পারবো। যে আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন তবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ কেটি সিরাপ আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটি আজকে জানব। যেমন প্রথমেই জানা যাক এই কেটি লিকুইড বা সিরাপটি আসলে কি। এটি মূলত পটাশিয়াম ক্লোরাইড এর একটি জেনেটিক নাম রয়েছে, যা পটাশিয়াম ক্লোরাইড এর একটি লিকুইড প্রিপারেশনের যা তৈরি করেছেন জেসন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি সুগার ফ্রি, তাই এটি ডায়াবেটিসের রোগীর জন্য বেশ উপযোগী। আমাদের শরীরে বিভিন্ন রকমের পটাশিয়ামের দরকার হয়, সেই ক্ষেত্রে আমাদের হৃৎপিণ্ড বা হার্ট ভালো রাখে, মাংসপেশির সংকোচন প্রশাসন রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে পটাশিয়ামের প্রধান ভূমিকা পালন করে থাকে। এখন শরীরের এর মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায়। যখন আপনাদের শরীরের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায় তাদের চিকিৎসকের ভাষায় হাইপোক্যালমিয়া বলা হয়। তখন শরীরের কিছু লক্ষণ দেখা যায়, যেমন অতিরিক্ত ক্লান্তি বা দুর্বল মনোভাব করা, মাংসপেশিতে টান লাগা বা ব্যথা হওয়া, হার্টবিট বা হৃদস্পন্দনের অনিয়মিত হওয়া, কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা হওয়া। তবে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা এই কেটি বা পটাশিয়াম হাইড্রোক্লোরাইড ওষুধটি খেতে পারবেন। তবে ঠিক এই পরিস্থিতিতে চিকিৎসকরা শরীরের পটাশিয়ামের ঘাটতি দেখা দিলে তা পূরণ করতে এই কেটি সিরাপটি সেবনের পরামর্শ দেন। এর মূল কার্যকারিতাগুলো হলো এটি শরীরের পটাশিয়ামের অভাব বা হাইপোক্যালমিয়া দ্রুত দূর করে থাকে। যারা দীর্ঘদিন ধরে প্রস্রাব বাড়ানোর ওষুধ খাচ্ছেন তাদের শরীর থেকে পটাশিয়াম বের হয়ে যায়, সেই ঘাটতি পূরণে এটি বেশ কার্যকর। বিশেষ করে তীব্র ডায়রিয়া বা বমির কারণে শরীর থেকে যে খনিজ লবণ বের হয়ে যায় তা পুনর্গঠনে এটি বেশ কার্যকর। এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হচ্ছে সেবনবিধি। মনে রাখবেন, কেটি লিকুইড বা যে কোনো পটাশিয়াম সাপ্লিমেন্ট যখনই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে খাওয়া উচিত নয়, কারণ শরীরের পটাশিয়ামের আধিক্য বা কিছু ক্ষতিকারক হতে পারে শরীরের জন্য। সাধারণত ডাক্তারের নির্দেশ অনুযায়ী এটা ভরা পেটে বা 1 গ্লাস পানিতে বা ফলের রসের সাথে মিশিয়ে খেতে বলা হয়, যাতে পাকস্থলীতে কোনো অস্বস্তি না হয়। রোগীর বয়স এবং শরীরের পটাশিয়ামের ঘাটতির পরিমাণের উপর ভিত্তি করে এই ডোজ নির্ধারণ করা হয়। তবে সাধারণত এই কেটি সিরাপটি পানির সাথে মিশ করে খেতে বলা হয়। এখন জানব বিশেষ সতর্কতা। যাদের কিডনির বড় কোনো সমস্যা আছে বা যারা রক্তের পটাশিয়ামের বাড়ানোর জন্য কোনো ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে এটি ব্যবহার বিশেষ করে সতর্কতা অবলম্বন করতে হবে। আশা করি আজকের ভিডিওতে থেকে আপনারা কেটি সিরাপটি বা পটাশিয়ামের গুরুত্ব সম্পর্কে এটি পরিষ্কার ধারণা পেয়েছেন। যে কোনো ওষুধের ব্যবহারের আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে পাশে থাকা বেল আইকনটি প্রেসক্রাইব করুন। যে কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে বক্সে জানাতে পারেন। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।